কখনো কি ভেবেছ আমরা সবাই জান্নাতে যেতে চাই? প্রতিদিন নামাজ পড়ি, দোয়া করি, তসবিহ পড়ি, কিন্তু আসলে কি জান্নাতের মানুষ আমরা? কোন মানুষকে আল্লাহ জান্নাতের যোগ্য বানান? সেটা কি শুধুই ইবাদতে, না এর পেছনে আরও কিছু গুণ আছে? বন্ধুরা, আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাত কোনো কঠিন স্বপ্ন নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি তাদের জন্য যাদের জীবনে কিছু বিশেষ গুণ আছে। আজ আমি তোমাদেরকে বলবো সেই 6টি গুণের কথা, যেগুলো তোমার জীবনে থাকলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, কারণ হয়তো এই কথাগুলোই বদলে দিতে পারে তোমার পুরো জীবন। নাম্বার 1, নামাজে একাগ্রতা ও বিনয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনীত। বন্ধুরা, নামাজ শুধু কিছু রুকু সেজদা নয়, নামাজ হচ্ছে আমাদের আর আল্লাহর সরাসরি সাক্ষাৎ। যে মানুষ নামাজে মনোযোগী, বিনীত এবং কান্নাভরা হৃদয়ে দাঁড়ায়, আল্লাহ তার নাম জান্নাতের তালিকায় লিখে দেন। নামাজে মনোযোগ বলতে বোঝায় তুমি শুধু ঠোঁট নাড়াচ্ছ না, বরং প্রতিটি আয়াতের অর্থ মন দিচ্ছ। তুমি যখন আল্লাহু আকবার বলছো, তখন মনে রাখো তুমি এখন দুনিয়ার রাজা, চাকরি বা টাকা নও, তুমি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। যে নামাজে মন নেই তা শরীরের কাজ, কিন্তু যে নামাজে মন আছে সেটা আত্মার শান্তি দেয়। তাই যদি তুমি নামাজে একাগ্রতা আনার চেষ্টা করো, তবে বুঝে নাও জান্নাত তোমার জন্য প্রস্তুত, ইনশাআল্লাহ। নাম্বার 2, জিহ্বা ও মুখকে সংযত রাখা। গীবত, মিথ্যা, কটু থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জিহ্বা ও লজ্জাস্থানকে সংযত রাখে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। এই মুখটা ছোট, কিন্তু এর দ্বারা আমরা অনেক বড় ক্ষতি করি। একটু কথা বলি, একটা গীবত, একটা মিথ্যা কারো জীবন ধ্বংস করে দেয়। কিন্তু আবার এই মুখ দিয়েই আমরা কুরআন তেলাওয়াত করি, দোয়া করি, কাউকে সান্ত্বনা দেই। তুমি যদি এমন একজন হও যে কারো পেছনে খারাপ বলে না, যে মিথ্যা বলে না, গীবত এড়িয়ে চলে, যে মুখ আল্লাহর নাম স্মরণে ব্যস্ত রাখে, তবে তুমি সেই মানুষ যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের নিশ্চয়তা পাওয়া মানুষ। তুমি যখন রাগে কিছু বলতে চাও কিন্তু নিজেকে থামিয়ে দাও, জেনে রাখো আল্লাহ তখন তোমার সেই নীরবতার বদলে জান্নাতে হাসির দরজা খুলে দেন। নাম্বার 3, ক্ষমাশীলতা ও ধৈর্য। আল্লাহ বলেন, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর উপর নির্ভর করে। মানুষ ভুল করবে, তোমাকে কষ্ট দেবে, কখনো অপমান করবে, কখনো তোমাকে ছেড়ে যাবে, কিন্তু তুমি যদি আল্লাহর জন্য ক্ষমা করতে পারো, তুমি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে রাগ সংবরণ করে ক্ষমা করে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে জান্নাত থেকে ডাক দিবেন, তুমি যেখান থেকে ইচ্ছা প্রবেশ করো। ক্ষমা করা দুর্বলতার কাজ নয়, বরং এটা সবচেয়ে বড় শক্তি। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন তুমি শুধু মানুষকে নয়, নিজেকেও মুক্ত করো কষ্ট থেকে। তাই যদি তুমি ক্ষমা করতে জানো, তুমি ধৈর্য ধরতে পারো,
তাহলে তুমি জান্নাতের পথে রয়েছ ইনশাআল্লাহ। নাম্বার 4, গোপনে দান সৎকা করা। আল্লাহ বলেন, যে গোপনে দান করে আল্লাহ তার পাপ মাপ করে দেবেন। দান মানে শুধু টাকা নয়, দান মানে কাউকে একবেলা খাওয়ানো, এক গ্লাস পানি দেওয়া, কিংবা কষ্টে থাকা কাউকে একটুখানি ভালোবাসা দেওয়া। কিন্তু দানের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যখন কেউ জানে না তুমি কি করছো, কিন্তু আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ডান হাতে দান করে কিন্তু তার বাম হাতও তা জানে না, সে জান্নাতের মানুষ। তুমি হয়তো খুব ধনী নও, কিন্তু যদি তোমার হৃদয় নরম হয় এবং তুমি কারো মুখে হাসি আনতে পারো, তবে তুমি জান্নাতের সিঁড়িতে উঠছ ধীরে ধীরে। নাম্বার 5, পিতামাতার প্রতি ভালোবাসা ও আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার প্রতি অনুগত থাকে তার জন্য জান্নাত উন্মুক্ত। বাবা মা আমাদের জান্নাতের দরজা। তারা কষ্টে আমাদের বড় করছেন, ঘুম হারিয়েছেন। আমরা হাসলে তারা হাসতেন, আমরা কাঁদলে তারা কাঁদতেন। আজ যদি তারা বেঁচে থাকেন, তাদের পায়ে মাথা রেখে বলো, মা আমাকে মাফ করে দাও। যদি তারা না থাকেন, তাহলে দোয়া করো, আল্লাহ তাদের কবরে জান্নাতের সুবাস দাও। তুমি জানো, মা বাবা তোমার উপর সন্তুষ্ট হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হন, আর যদি তারা কষ্ট পান তবে আল্লাহ অসন্তুষ্ট হন। তাই বাবা মায়ের সেবা করো, তাদের মুখে হাসি আনো। এই হাসি তোমার জান্নাতের চাবি। নাম্বার 6, তাকওয়া, আল্লাহ ভীতি ও আত্মনিয়ন্ত্রণ। আল্লাহ বলেন, জান্নাত প্রস্তুত তাদের জন্য যারা তাকওয়াবান। তাকওয়া মানে শুধু নামাজ পড়া নয়, বরং আল্লাহকে ভয় করা। যখন কেউ দেখছে না, তখনও পাপ থেকে দূরে থাকো। তুমি একা আছো, কেউ দেখছে না, কিন্তু তুমি যদি মনে করো আল্লাহ দেখছেন, এটাই তাকওয়া। তাকওয়া মানুষকে পাপ থেকে রক্ষা করে, আর তাকওয়া মানুষকে আল্লাহর কাছে প্রিয় বানায়। তুমি যদি আল্লাহকে সবসময় স্মরণ রাখো, তাহলে তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজের হাতে জান্নাতে প্রবেশ করাবেন। বন্ধুরা, এই 6টি গুণ ছোট মনে হলেও এই গুণগুলোই জান্নাতের দরজা খুলে দেয়। নাম্বার 1, নামাজে মনোযোগ। নাম্বার 2, জিহ্বা সংযম। নাম্বার 3, ক্ষমাশীলতা। নাম্বার 4, গোপন সৎকা। নাম্বার 5, বাবা মার আনুগত্য। নাম্বার 6, তাকওয়া। যদি এই 6টি গুণ তোমার জীবনে থাকে বা তুমি অর্জন করতে চেষ্টা করো, তবে বুঝে নাও আল্লাহ তোমার জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। আল্লাহর কাছে দোয়া করি আমাদের সবাইকে এই 6টি গুণে গুণান্বিত করুক, আমাদের জান্নাতি বানান, এবং মৃত্যুর সময় যেন আমাদের মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।